এই নির্বাচনে পরাজয়ের গ্লানি নবী রাসূল সহ সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, তাম পৃথিবীর যে একটা চিত্র, সেখান থেকে আমাদের কি শিক্ষণীয় সেটাই আমি একটু বলবো সামান্য, যাতে আমাদের এখান থেকে একটু ইবরত হাসিল করার নসিব হয়। পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়ালা তাহিনু, তোমরা হতাশ হয়েও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত ব্যথিত হয়েও না, ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী হবা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাস রাখো, তোমাদের ডক্টরিন নিয়ে, আমল আখলাক নিয়ে, আকীদা নিয়ে যদি তোমরা স্টিল থাকো, তাওহীদের পথে, তোমরা বিজয় অর্জন করবে। পড়ি আমিন। তো এটা আলী ইমরানের 139 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা শানু সূরা আলী ইমরানের 200 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনরা, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া সাবিরু, আর পরস্পরকে ধৈর্য ধারণ করার জন্য পরামর্শ দাও। তারপরে কি করো, ওয়া রাবিতু, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, নিজেকে সক্ষম রাখো, মজবুত নাও, নিজের কি কি ত্রুটি, সমস্যা কি, এই জিনিসগুলো তোমরা নিজেরা শুধরাইয়া ভবিষ্যৎ জীবনের জন্য, অনাদি অনন্তকালের জীবনের সফলতার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা কি করো, আমি আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, এই 4টা কাজ করলে তোমরা বিজয় অর্জন করবে। বলছেন, আগে তিনি বলছেন আমাদেরকে মুমিন বলে তিনি সম্বোধন করেছেন, এরপরে বলেছেন ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, এই 4টা কাজ করলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বিজয় অর্জন করবে। তো এখানে আরো অনেকগুলো আয়াত আছে, আমি বললাম না। তিরমিজি শরীফের একখান হাদিস নিয়েছি। সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান উল্লিয়াল কাদাউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকে নেতৃত্ব দেয়া হয়, বিচারক মানা হয়, গ্রামের সর্দার, মেম্বার, চেয়ারম্যান, হোয়াইট হাউসের মালিক, তাম পৃথিবীর দায়িত্ব যাকে দেয়া হয়, ফাকাদ জুবিহা বেগাইরে সিক্কিন, তাকে ছুরি ছাড়া জবাই করা হলো। আল্লাহু আকবার। হাদিসটা কি বুঝছেন? কঠিন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের যে সমস্ত ভাইদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, রাষ্ট্র ক্ষমতা, তাদেরকে ছুরি ছাড়া জবাই করা হলো। তাহলে যারা তাহলে যারা বিজয়ী হয় পৃথিবীতে, চাই তারা মুসলমান হোক, কাফের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, আমরা তাদেরকে কি করব? যারা বিজয় হয় তাদেরকে কি করব? সহযোগিতা করব। কি করব? সহযোগিতা করব। তারা আমাদের আদম সফিউল্লাহ আলাইহিস সালামের সন্তান, তারা তাদেরকে আমরা ন্যায়ানুগভাবে ভালো কাজে আমরা তাদেরকে হেল্প করব। তো নির্বাচন যেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যারা পাস করছে তারা আমাদের কি ভাই কিনা? তারা আমাদের ভাই কিনা? দীর্ঘ জীবন তো আমরা আমাদের ভাইদের সাথে চলেছি, চলবো। তারা বিজয় হয়েছে, আমরা তাদের সাথে চলবো। একসময় তারা পরাজিত হবে, আমরা তাদের সাথে চলবো। আমাদের এই চলা আজীবন, যাতে আমরা একসাথে জান্নাতে যেতে পারি। বিজিতদেরকে আমরা অভিনন্দন জানাবো, সহযোগিতা করব, দোয়া করব। কারণ তাদেরকে প্রায় 20 কোটি মানুষের দায়িত্ব দিয়ে তাদেরকে ছুরি ছাড়া জবাই করা হয়েছে। আর যারা ফেল করছে বা করানো হয়েছে, যায় হয়েছে, তাদেরকে আল্লাহ কি করছে? বাঁচাছেনি? কথা কয় না, বাঁচাছেনি। এটা কি আমার কথা? নবীজির কথা। মান উল্লিয়াল কাজাও ফাকাত জুবিয়া বেগাইরে সিকিনিন, যারে নির্বাচন করা হইল, নির্বাচনে বিজয় অর্জন করা হইল, তার ছুরি ছাড়া জবাই করে দেওয়া হইল। এটা জুমলায় মুতারাজা। একজনে অফিস থেকে ফোন দি কয়, সুন্দরবনের বাগেরে পরাজিত করছি। ভিডিও একটা দেখলাম আর কি, রিলস ভিডিও।
তো জিজ্ঞার পক্ষে বিজয় হয়েছে, জিজ্ঞা কো আলহামদুলিল্লাহ। আমি বলো বলো কই কাকু তুমি আলহামদুলিল্লাহ কও, সম্ভবত এটা মিয়া গোলাম ফরওয়ার ভাইয়ের সিট। হিগে কি সুন্দর চিৎকার দিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মনে মনে কই ভাই ও কত ইন্না নিল্লা পড়বে হাসর মাঠে। অফিসার ইজ্ঞা কয় সুন্দরবনের টাইগারের হতা আলাছি। হিগে কয় আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ। রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। রবের সামনে যেদিন দাঁড়াবেন কি জবাব রবকে ট্রাইব্যুনালে দিবেন। আমার ছেলে বাংলাদেশের একটা অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসায় পড়ে। এটা আমি যে মোত্তাকি আল্লাহর ওলি সেটার জন্য বলছি না। আমি ওই মাদ্রাসাতে যাই না। কেন যাই না? কাশপুর দিয়ে আসার সময় আমি ছেলের মাদ্রাসার দিকে চাইছে কান্দি, কারণ আমার ছেলের টিচাররা খুব ভালোবাসে, আমারে অত ভালোবাসে। যাইলে যদি টিচারেরা আমার মহব্বতে আমার ছেলেরে 1 পয়েন্ট বেশি দিয়া দেয়, তাহলে আমার ছেলেটা ফার্স্ট হয়ে যাবে। ওই ছেলে ফেলে গুলা তার বন্ধুরা বাড়িতে যাই কবে আম্মু আফসারি হুজুরের হুতেরে শিক্ষকেরা অনেক ভালোবাসে, তারা মহব্বত করে রোল নম্বর 1 দিয়ে দিছে। তাইলে এই গজবটা আমার ছেলের উপরে পড়বে। এই জন্য আমি পুরা বছরেও কখনো যাই না, আল্লাহর কাছে আমানত করে তুই রেখছি। আমার সম্মানিত যে সমস্ত ভাইয়েরা অফিসারেরা, আপনারা কিন্তু আমার ভাই, আপনারা মনে করবেন না আপনাকে শরম দিতেছি, নাউজুবিল্লাহ। আমরা সকল মানুষকে কত যে ভালোবাসি এটা পরকালে বুঝতে পারবেন। ধরেন আপনার ছেলেটা বিসিএস ক্যাডার হইল, আল্লাহ তারে করলো, বা বাইবা বোর্ডে মানুষের কলম তো আল্লাহর হাতে, একটু মেজাজটা যদি খারাপ হয় ইন্টারভিউ বোর্ডের, ফাঁত করে তারে ম্যাজিস্ট্রেট পদ থেকে তারে নির্বাচিত করবে না, কারণ আপনার আমলগুলো আল্লাহ লিখে রাখতেছে। আপনি যে একটা মানুষের হক নষ্ট করছেন, রবের সামনে কি জবাব দিবেন? শুধু আপনার কলবকে আপনি এটাই শুধু মহাসাবা করেন। আমি কাউকে শরম দেওয়ার জন্য মিডিয়ার সামনে বলছি না। আমার আমলা ভাইয়েরা, ম্যাজিস্ট্রেট ভাইয়েরা, ডিসি ভাইয়েরা, আপনারা আমার ভাই, আমার উপজেলা নির্বাহী অফিসার ভাইয়েরা, সারা পৃথিবীর ভাইদেরকে বলছি, 200 কোটি মুসলমানকে বলছি, এটা বাংলাদেশের জন্য বলছি না। এই কথা তো ট্রান্সলেশন হবে। রবের সামনে যখন হাজার হাজার কোটি মানুষের সামনে আল্লাহ জাল্লাহ শাআনু আপনাকে ধরবেন, কে আপনাকে উদ্ধার করবে? শুধু এটাই আপনাকে আমি বলে দিলাম, আপনি যা করতেছেন কার জন্য করেন? কেউ তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা বাবা পর্যন্ত ফালাইব, ছেলে মেয়ে পর্যন্ত পরিচয় দিবে না। কইরা আব্বারে তোল্লাই কত চুরি করছে রে আব্বা, আমি আপনাকে চিনি না। কি জবাব রবের সামনে সেদিন দিবেন? আপনি অ্যাকর্ডিং টু মেরিট, অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু হিউম্যানিটি, অ্যাকর্ডিং টু ন্যায় নীতি যেভাবে আছে এইভাবে আপনি চলবেন, আল্লাহ আপনাকে অনেক উপরে নেবে। আল্লাহ আপনার ছেলেকে রাষ্ট্রপতি করবে। আপনি ডিসি তো, আপনার ছেলে হোয়াইট হাউসের আরো বড় অফিসার হবে, আল্লাহ তাকে রাষ্ট্রপতি করবে। আল্লাহ তাকে আপনার বংশ থেকে খানায় কাবার ইমাম করবে। পড়ে আমিন। আমি এটা খেয়াল করছি আর কি, একজন সমাজবিজ্ঞানী হিসাবে নিজেকে নিজে বললাম আর কি। খেয়াল করবেন ভাই, অনেক প্রাইমারি স্কুলের টিচারদের সন্তানেরা ম্যাজিস্ট্রেট হয়, বহুত উপরে যায় আগে। এটা কেন? ওই যে তারা কম বেতনে চাকরি করে, ভালোবাসা দেয় মানুষকে, আল্লাহ তাদেরকে উঠায়। আর আপনি কারো যদি কলিজা ভেঙে দেন, আপনার সন্তান প্রতিবন্ধী হবে। কত কলিজার টুকরা সন্তান আপনার দেখবেন অ্যাক্সিডেন্ট করবে। কি করবে? অ্যাক্সিডেন্ট করবে। আল্লাহ আল্লাহ শাহানু আপনাকে এমন শাস্তি দিবে, পারে কিনা উনি? উনি পারে কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার কলিজার ভাইদের জন্য, অফিসারদের জন্য, আমার অফিসারের ওয়াইফ যারা আমার প্রিয় বোন আছে, এই কথাটা হাজবেন্ডকে বুঝাবেন, তাকওয়াটা এখানে রাখবেন।
আল্লাহ আপনাদেরকে অনেক উপরে নিবে। এই দুনিয়াতে আপনি অফিসার, জান্নাতেও আল্লাহ আপনাকে অফিসারের মর্যাদা দিবে। আমিন কর। দুনিয়াতে যারা আল্লাহ সিলেক্ট করছে, খায়রুকুম ফিল জাহিলিয়াতে খায়রুকুম ফিল ইসলাম, তোমাদের মাঝে যারা জাহিলিয়াতে ভালো ছিল তারাই ইসলাম ধর্মে গ্রহণ করে তারাই আবার অফিসার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতেও তিনি ক্যাডার আছিল, নেতা আছিল। আবু বকরও জাহিলিয়াতে নেতা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতে নেতা, ইসলামেও তারা দাখিল হইও তারা নেতা। আমিন কর। এই যে ধরেন তাসলিম যারা আছে না, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, তাসলিম যারা যদি কোরআন স্টাডি করে, সে এখন তো পৃথিবীর অন্যতম বড় ডাক্তার, নেতা বাংলাদেশের। আল্লাহ কোরআনের কাছে যদি সে এসে যায়, সে আরো দ্বিগুণ নেতৃত্ব আল্লাহ তারা দান করবে। আমিন কর। আল্লাহর কসম, আমি রাজনীতির উদ্দেশ্যে বলতেছি না, আমি আপনাদের কলবকে নূরে নূরান্বিত করার জন্য কথাগুলো থ্রো করতেছি। পড়ি আমিন। তা আদম সফিউল্লাহ ফরাজের গ্লানিটা কিভাবে করছেন দেখেন, কি মহব্বত করে আল্লাহ ওনারা জান্নাতে রাখছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। ও হাওয়া আলাইহিস সালাম ওই জান্নাতের দলিলের কার্ডের হামহড়ি কার্ড দিব, কি এর কার্ড? দলিলের মানে ডিজিটাল কার্ড দিব। এই কার্ডের হামহড়ি গন্ধম খাই এলেছে। কি খাইছে? গন্ধম খাই। যে পরাজয়টা অর্জন করছে আমার আব্বা 360 বছর কাঁদছে, আল্লাহকে বলছেনি কথা গো, আল্লাহরে বলছে, এক মুহূর্তের জন্য আল্লাহকে বলে নাই। বনের মধ্যে কাঁদে, চোখ ক্ষত হয়ে গেছে গাল। হরিণীরা পর্যন্ত আসি দেখলো যে আরে মানুষ গারে এত মায়া লাগে। কই ও আপনি কিনলে কাঁদেন? কাঁদতেছি আমি এভাবে এভাবে একটা গুনাহ করছি। কই আন্দাল্লাহ হরানো ও আদম সফিউল্লাহ, আন্দাল্লাহ খুব মায়া লাগে। ওনার দাদার নাম আবার সফিউল্লাহ হুজুর, আমাদের কুমিল্লার বড় হুজুর। কষ্ট হয়নি কেন? এত কথা কয় না। কই ও আন্দাল্লাহ মায়া লাগে ও। তা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আমার আব্বা হরিণী এগুলারে এমনি মুছি দিছে। কজা তোরা আয় গুনাহগারের কাছে থাকছা, জাগো আয় তো আসিলাম জান্নাতে। আমার আব্বা যেগুনের মুছি দিছে এগুন এবার বনের ভিত্তে হান্দাইছে, হিগুনে কিতালা তোরা কনে গেছো, তোকে কাঁদতে সুরভিত সুগ্রাম। আমরা এভাবে বুড়িকে অজ্ঞারে হাসিলাম, বুড়িকের দিকে ছেলে এত মায়া লাগে, কি ঢকের এক মানুষ পৃথিবীতে এক কফিয়ে দেখলাম। উনি আঙ্গরে এভাবে মুছি দিছে, দোয়া করে দিছে, এই জন্য আমাদের গায়ে সুগ্রাণ আর সুগ্রাণ। এরপরে আবার হরিণী হিগুনও আছে, আম্বিয়ার মা জাম্বিয়ার মা আছে, হুজুরিজ্ঞা কনও আছে। সুন্দরবনের ইয়ানো কেওয়া গাছের তলে আদম সফিউল্লাহ। তো কি তোরা হরিণেরা কিনলে আইছো? কজুর দোয়া আল্লাহ আইছি, দোয়া তো যা আছিল ওটা তো দিয়ে দিছি। এগুন আইসে মৃগনা বিল্লাই কামেনো, আর এগুন ওনার মহব্বতে কাঁদছে, ওনার জন্য দোয়া নিছে। এই জন্য সকল হরিণের ভিতরে মৃগনাবি নাই। মানিক তো বইছে কথা তো চলি গেছে 5 কোটি টাকার কথা। ওয়াজ করতে হইলে ওয়াজ শুনতে হইব, শিখতে হইব, কথা কয় না। পৃথিবীর সব হরিণী কি গন্ধ আসেনি? মৃগনাবি আসেনি? এ কথা নেটে চলে যাবে। ওই আদম সফিউল্লাহ আমার আব্বার মহব্বতে যেগুলো কাঁদছে, আব্বার লগে বই বই ওরে দোয়া করে দিছে, আল্লাহ বাসাক যা আচ্ছা আর লগে এরও আচ্ছা। এগুলো বাজ্যে যখন কইছে হিগুন আইছে, কিন্তু মৃগনাবিল্লা কামানো। আর এগুন লে ওয়াজিল্লা ওনারা ভালোবাসছে আদম সফিউল্লাহকে, এই জন্য এগুনের মুছি দিছে, এগুনের মৃগনাবি। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তা আমার আব্বা যে কষ্টটা করছে, ও আহারে আব্বার কষ্ট, আম্মা কোথায় আব্বা কোথায়। এরপরে আল্লাহ মিলন করছে, এক মুহূর্তের জন্য বলছে আল্লাহরে, বলছে পরাজয় হইলে আল্লাহকে ভুলবেন না। জয় পরাজয় সব এগুলো আল্লাহ খেলায়। কে খেলায়? এগুলো আল্লাহ জাল্লা শানুর হাতে।